আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। তবে পথ চলতে গেলে মাঝে মাঝে হোঁচট খেতে হয়, তাতে চলা থেমে যায় না। প্রাণ চলে গেলেও সঞ্চিত পাথেয় নিয়ে পরবর্তী জীবনে আবার চলা শুরু। আবার থেকে আবার 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 চলতেই থাকে। এই চলাটাই জীবন। একসঙ্গে প্রতিদিন মর্নিং ওয়ার্কে যাওয়ার আমাদের স্বামী স্ত্রীর রুটিন ওয়ার্ক। ভোরে ইষ্টভূতি করার পর দুজনে বেরিয়ে পড়ি। প্রার্থনার আগে বাড়ি ফিরে প্রার্থনাদি সেরে দিনের কাজ শুরু হয়। ইংরাজি 2016 সালের ডিসেম্বর মাস। একদিন মর্নিং ওয়ার্ক থেকে ফিরে প্রার্থনার পর হঠাৎ আমার পিত্তবমি শুরু হলো। সে থেকে শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে মোড় নিল এবং গুরুতর আকার ধারণ করল। স্থানীয় ডাক্তারবাবুদের চিকিৎসা, নার্সিংহোমে থাকা, শেষে কলকাতার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ইউএসজি, সিটি স্ক্যান ইত্যাদি স্তর পার হওয়ার পর সিদ্ধান্ত পাওয়া গেল গোল ব্লাডারের একটি মাংসপিণ্ড জমে রয়েছে, যেটি অবিলম্বনে ওপেন সার্জারি করে সরানো দরকার। দেওঘরে ঠাকুরবাড়িতে পূজনীয় বাবাইদার চরণে নিবেদন করা হলে তিনি অপারেশন করে নিতেই বললেন। কয়েকদিন পর স্ত্রী এবং আত্মীয়-স্বজন সহ 2 জানুয়ারি 2017 ঠাকুরবাড়ি এলাম, কিন্তু সন্ধে পর্যন্ত পূজনীয় বাবাইদার দর্শন সম্ভব হলো না। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ঘোরাঘুরি করছি, এমন সময় শ্রদ্ধেয় শান্তিরঞ্জন কর্তার সঙ্গে যোগাযোগ হয়ে গেল। সব শুনে তিনি সৎসঙ্গ গ্যারেজের একটা জায়গায় আমাদের দাঁড় করিয়ে দিলেন। ঠাকুরের দয়ায় রাত 8টা 30 মিনিটে ওখানে অলৌকিকভাবে পূজনীয় বাবাইদার দর্শন প্রণাম হয়ে গেল। দয়া করে তিনি আমার দিকে দৃষ্টিপাত করলেন এবং সঙ্গে থাকা মাঝিদাকে বললেন অপারেশন করে নিন। তার এই এক লহমার কৃপাদৃষ্টিতে আমি এক অব্যক্ত অনুভূতির স্পর্শ লাভ করলাম এবং বুঝে গেলাম দয়ালের যাত্রা আমাকে বাঁচিয়ে দিলেন। মুষড়ে পড়া মনের জোর নিয়ে ফিরে এলাম। ডাক্তারবাবুদের পরামর্শ এবং পদ্ধতি অনুযায়ী সবকিছু করার পর 10 জানুয়ারি 2017 তারিখে জানা গেল গল ব্লাডারে জমে থাকা মাংসপিণ্ডটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। পূজনীয় বাবাইদার চরণে বিস্তারিত সংবাদ নিবেদিত হলে তিনি ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে বললেন। তার আশীর্বাদ মাথায় নিয়ে এই অবস্থায় যা চিকিৎসা করণীয় সেই মতো ব্যবস্থা হলো। পরম দয়ালের অপার করুণায় আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পূজনীয় বাবাইদার অজস্র আশীর্বাদে এবং পরম শুভানুধ্যায়ী ডাক্তারবাবুদের অকুণ্ঠ আন্তরিক প্রয়াসে ও আমার অগণিত শুভার্থী আত্মীয়-স্বজন এবং ইষ্টদেবতা ও মায়েদের অকৃপণ কল্যাণ কামনায় আমি বর্তমানে সুস্থ আছি। তার দয়ার কথা ভেবে কান্নায় বুক ভেসে যায়। তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে প্রার্থনা করি, হে দয়াল, জন্ম জন্ম ধরে যেন তোমাকেই সাথ করে নিয়ে চলতে পারি। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। জয় গুরু।